আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা বলবো এক নিঃশব্দ যন্ত্রণার গল্প। একটি সম্পর্ক যা রক্তের নয়, কিন্তু ভালোবাসায় গড়া। চলুন শুরু করি। গল্প শুরু করার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী গল্পগুলো আপনিই প্রথম শুনতে পারেন। একটি ছোট গ্রাম, সেখানকার একটি মধ্যবিত্ত পরিবার। নতুন বোমা রাফিয়া এসে উঠেছে সেই ঘরে। সাদাসিধে শান্ত স্বভাবের রাফিয়া ছোটবেলা থেকেই মা বাবাহীন। দুঃখই যেন তার সঙ্গী ছিল। স্বামীর ভালোবাসায় একটু আশ্রয় খুঁজেছিল সে, কিন্তু সে বুঝতেই পারেনি তার নতুন জীবনে অপেক্ষা করছে আরেক যুদ্ধ। রাফিয়া প্রতিদিন খুব ভোরে ওঠে ঘরের সব কাজ করত। রান্না, কাপড় ধোয়া, ঘর ঝাড়া, বড়দের পা টিপে দেওয়া, সব। কিন্তু শাশুড়ি জোহরা বেগম যেন তাকে চোখে দেখতে পারত না। একদিন দুপুরে রান্নার পর একটু বসেছিল রাফিয়া। শাশুড়ি এসে বলল, তুই এখানে বসে আরাম করিস? এই ঘরে ঢোকার পর থেকে তো অলক্ষণে শুরু। আমার ছেলে কি চাকে দেখেনি? রাফিয়া চুপ করে মাথা নিচু করে বসে রইল। তার চোখের পানি কারো চোখে পড়ে না। সে রাতের বালিশে লুকিয়ে কাঁদে। তার বিয়ের সময় মা বাবার সোনার কিছু গয়না দিয়েছিল আত্মীয়রা। একদিন শাশুড়ি জোর করে সেই গয়নাগুলো নিয়ে বলল, এসব তোদের মতো গরিব লোকের জন্য না, এগুলো এখন থেকে আমার কাছে থাকবে। কেউ জিজ্ঞাসা করলে বলবি হারিয়ে গেছে। রাফিয়া কিছুই বলল না। সে স্বামীকেও কিছু বলল না। বললে সংসারে অশান্তি হবে, এই ভয়ে সে মুখ বন্ধ রাখল। একদিন রাতে রান্না করতে করতে হাত পুড়ে গেল তার। শাশুড়ি এসে বলল, হাত পড়েছে তো কি হয়েছে? রান্না শেষ না হলে খেতে পাবো না, বুঝলি? একটা মানুষ কতটা সহ্য করতে পারে সেটা কেউ কখনো মেপে দেখে না। রাফিয়া কাঁদে না, কেবল চুপ করে সব সহ্য করে। দিন যায়, বছর পেরোয়। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাফিয়া। প্রথমে সাধারণ মনে হলেও পরে যখন জ্ঞান হারায় তখন হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বলে, তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত একজন ডোনার লাগবে, না হলে বাঁচানো যাবে না। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আর শাশুড়ি? শাশুড়ির চোখে তখন কেবল কাটা বিঁধে। এক রাতে চুপি চুপি সে এসে বসে রাফিয়ার পাশে। রাফিয়ার ঘুমন্ত মুখ দেখে হঠাৎ সে কেঁদে ফেলে। সে বলে, এই মেয়েটা জীবনে আমার কাছ থেকে কিছু চায়নি, সব সময় শুধু দিয়েছে। ভালোবাসা দিয়েছে, যত্ন দিয়েছে, আর আমি তাকে কেবল কষ্ট দিয়েছি। আমি একজন নিষ্ঠুর মা ছিলাম। আজ থেকে সেই ভুল শুধরাবো। পরদিনই শাশুড়ি নিজেই কিডনি টেস্ট করে আর নিজের একটি কিডনি রাফিয়াকে দান করে। অপারেশনের দিন সবাই চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে। অপারেশনের পর রাফিয়া যখন চোখ খুলে দেখে তার পাশে শাশুড়ি শুয়ে আছেন, তখন সে অবাক হয়। সে ফিসফিস করে বলে, মা, আপনি? শাশুড়ি চোখে পানি নিয়ে বলে, তুই আমার গয়না নিয়ে যাসনি, তুই শুধু আমার মন নিয়ে নিয়েছিস। আজ আমি সেটাই তোকে ফিরিয়ে দিলাম। আজকের এই গল্পটি আমাদের শিখিয়ে দিল, ক্ষমা, সহ্য আর ভালোবাসা কখনো বৃথা যায় না। জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পর্ক রক্ত দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে তৈরি হয়। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তাকে ঘৃণা নয়, বরং ভালোবাসা দাও, কারণ একদিন সে নিজেই লজ্জায়
তোমার ভালোবাসার কাছে নত হবে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি কমেন্ট, একটি লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আবারও কথা হবে পরবর্তী গল্পে, ইনশাআল্লাহ।